Women Culinary Association presents হাড়ির গল্প, স্পন্সর্ড বাই ডিও কিচেন ক্লিনিং এজেন্ট এবং আমি নাফিজ ইসলাম লিপি চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের সামনে চমৎকার চমৎকার সব রেসিপি নিয়ে। আজকে আমাদের সাথে আছে একজন ইয়াং culinary আর্টিস্ট, খুব মজার একটি রেসিপি রান্না করবে, আপনারা সেটি দেখবেন। চলুন তাকে ডেকে নিই। চলে আসো। সৌমি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি, তোমাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আজকে তুমি কি করবে বলো তো? আজকে আমি তৈরি করে দেখাবো নাশপাতির পায়েস। ওয়াও, একটি চমৎকার নতুন একটি রেসিপি, নাশপাতির পায়েস। চলুন দেখি। সৌমি, ওকে, আমি দেখছি তুমি এখানে একটা বড় নাশপাতি গ্রেট করে নিয়েছো। এবার তুমি বলো, সবাই তোমাকে শুনতে চাচ্ছে। আসলে প্রত্যেকদিন আমাকে দেখতে দেখতে নিশ্চয়ই আমি জানি আমার কথা হয়তো অতটা ভালো লাগছে না। আজকে সৌমি সবকিছু করবে, আমি ওকে হেল্প করব। সৌমি বলো। তো আমরা সবার আগে নাশপাতিটাকে ঘি দিয়ে ভেজে নেবে। চলো, আমি তোমাকে হেল্প করছি। নাশপাতি ঘিয়ের মধ্যে ভাজবো। প্রথমে ঘি দিয়ে নিচ্ছি। তুমি দেবে, আমি তোমাকে হেল্প করব, বাট তুমি আমরা 1 চা চামচ ঘি দিয়ে দেব। এক চা চামচ ঘি, হ্যাঁ আর একটু লাগবে কারণ ঘি অনেকটা লেগে আছে এখানে। হ্যাঁ, ওকে, ডান। এরপর তুমি এই পাশে আসো, আমি তোমাকে হেল্প করছি। এরপর আমরা নাশপাতিগুলো ঢেলে দেব। ওকে, ঘিটা একটু গলে নিব। মেল্ট হোক। ডান, দাও। পুরোটা দিয়ে দাও, হাত লাগাতে হবে না, ছেড়ে দাও, জাস্ট ছেড়ে দাও। ননি, আচ্ছা, ব্রাউন কালার হবে? হ্যাঁ, নাকি জাস্ট একটু সফে করবো? জাস্ট এই ময়েশ্চারটা আমরা উঠাই নেব, ময়েশ্চারটা তুলে নেব। রাইট, ওকে। খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। এখন আমরা কি করব? এখন আমরা দুধটাকে বয়েল করবো। চলো, এই চুলায় আমি নিয়ে আসি ওটা, তুমি করো। আমরা 1/2 লিটার দুধ দিব। আচ্ছা, 1/2 লিটার মিল্ক। দুধটা একটু বয়েল হবে। বয়লিং পয়েন্টে আসবে এবং তুমি এর সাথে কন্ডেন্স মিল্ক ইউজ করবে, তাই তো? অ্যাডিশনাল সুগার আমরা দিচ্ছি না। না, যেহেতু অনেকেই আছে যাদের ডায়াবেটিস আছে বা সুগার প্রবলেমস আছে, তাদের জন্য আমরা কন্ডেন্স মিল্ক ইউজ করব। আচ্ছা, না, কন্ডেন্স মিল্কেও সুগার থাকে, ইনটেক্ট করছে, বাট ওইটার ইনস্টেড আমরা ডায়াবেটিসের জন্য সুগার ইউজ করতে পারি। ঠিক আছে। দুধের মাঝে আমরা একটু এলাচ দারচিনি দিয়ে দাও। এটাতে ফ্লেভার পায়েস পিন্ডি মানে হচ্ছে এলাচ দারচিনি ছাড়া ফ্লেভার আসবে না। ভাজা হয়ে আসছে, ব্রাউন কালার করবো। হ্যাঁ, জাস্ট জুসটাকে টানিয়ে নেব। হ্যাঁ, জুস প্রায় টেনে এসে আমরা ইউজুয়ালি লাউ দিয়ে খেয়ে থাকি, নাশপাতি দিয়ে করা যায়। এটা কি করে, এই আইডিয়াটা কার কাছ থেকে এসছে? তুমি নিজে এটা ইনভেন্ট করেছো না মায়ের হেল্প নিয়েছো?
মায়ের হেল্প নিয়েছি। আমি সাধারণত দেখা যায় যে রান্না খুব কম করা হয়, কিন্তু যখন করা হয় তখন মায়ের সাথে হয়তো নতুন নতুন কোনো রেসিপি তৈরি করছি। তো একদিন হুট করে বললাম যে মা এই নাশপাতি দিয়ে কিছু করা যায় না, বলছি ঠিক আছে নাশপাতির পায়েস করি। পরে এখান থেকে এই আইডিয়াটা আসে। ভেরি গুড। আই নো তোমার মাও একজন culinary আর্টিস্ট। ইয়েস, দ্যাটস ওয়াই। এটা খুব ভালো হয়েছে তোমার জন্য যে তুমি শেয়ার করতে পারছো তোমার নতুন নতুন আইডিয়াগুলো। জুস একদম পানি শুকিয়ে গেছে, আমার মনে হয় ডান। বেশি করলে পুড়ে যাবে, ব্রাউন কালার আসলে পায়েসটা ভালো লাগবে না। আমি চুলাটা অফ করে দিচ্ছি। মেইনওয়াইল ওখানে বয়লিং পয়েন্ট আসছে প্রায়, তুমি অ্যাড করে দিতে পারো কনডেন্স মিল্ক। আমি হেল্প করবো? কনডেন্স মিল্ক দিব, তার সাথে আমরা গুঁড়া দুধের সাথে একটু পানি দিয়ে দিব। দাও আমাকে দাও। স্মল হয়ে গেছে অনেক। জাস্ট আ বিট। হ্যাঁ দিয়ে দাও। ওকে, দিচ্ছি। গুঁড়ো দুধ থিকেনিং এজেন্ট হিসেবে এখানে কাজ করছে, প্লাস টেস্টটাকে এনহ্যান্স করছে। নাশপাতিটা ঢেলে রাখতে হবে। ওখানে হ্যাঁ, নাশপাতি ঢালবো? better to this way. Okay. দেখো বয়লিং পয়েন্টে কিন্তু চলে এসছে। এরপর এখন আমরা একটু কনডেন্স মিল্ক দিব। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ পুরোটা দিয়ে দেবো। কনডেন্স মিল্ক আমরা অ্যাকচুয়ালি স্বাদ অনুযায়ী দিব, আমরা এখানে হাফ কাপ দিচ্ছি। একদম পরিমাণটা তুমি মেপে রেখেছো? হ্যাঁ। ওকে, নাশপাতি ছাড়া চাইলে অ্যাপেল দিয়েও কিন্তু করা যেতে পারে। কারণ নাশপাতি আর অ্যাপেলের টেক্সচার কিন্তু কাইন্ড অফ সেম। ইয়েস ইয়েস। দিয়ে দেবো? হ্যাঁ, এখন আমরা একটু দিয়ে দেবো। নাশপাতি দিয়ে দিলাম, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। বাট খেয়াল রাখতে হবে যেন কালার না হয়। ব্রাউন কালার আসলে কিন্তু আমাদের পুরো পায়েসটির কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা আমাদের হাড়ির গল্প প্রোগ্রামে ইয়াংস্টারদের আহ্বান করছি, ছোট বাচ্চা স্টারদের আহ্বান করছি। তারা এসে নিয়মিত আমাদের এই প্রোগ্রামে রান্না করছে এবং সবার জন্য ওপেন। আপনার বাচ্চা যদি চায় আমাদের এই প্রোগ্রামে এসে রান্না করতে, প্লিজ তাকে পাঠিয়ে দেবেন। আমরা এখানে একটু কেটে রাখা কাজু বাদাম এবং কাঠবাদাম, ক্যাশনাট, সব ধরনের বাদাম এখানে কেটে রেখেছো, তাই তো? হ্যাঁ। পুরোটা দিয়ে দিই? একটু দিই। অল্প দেবে? হ্যাঁ। বাকিটা গার্নিশের জন্য। ওখানে আছে। কিশমিশ, একটু কিশমিশও দিয়ে দিব। খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি, অ্যারোমা চারিদিকে মোমো করছে। এরপর দেখো খুব ঘন হয়ে এসছে কিন্তু। এখন আমরা নামিয়ে ফেলবো। আমি হেল্প করবো?
ওটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে আসবে। কিশমিশ যেহেতু ভারী, তলার দিকে আছে, যেহেতু গরম গরম একটু লিকুইড রেখেছি, এরপর যখন এটা একটু ঠান্ডা হবে তখন একদম জমে যাবে, জমে ক্ষীর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, খুব চমৎকার রেসিপি হয়েছে। এর উপরে কিছু কিশমিশ বাদাম আমরা ছিটিয়ে দেবো, রাইট? ওকে, তুমি দাও। পরিবেশনের জন্য আমি গার্নিশ ছিটিয়ে দেবো। চমৎকার নেশপাতির পায়েস সৌমি রান্না করেছে। আপনারা আমাদের এই হাড়ির গল্প প্রোগ্রামের সাথেই থাকবেন এবং চমৎকার সব মজার মজার রেসিপি আপনাদের সামনে আমরা নিয়ে আসব। পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ রইল। সৌমি, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য।